প্রণাম। অনেকেই প্রশ্ন রাখেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি। আজকাল ডিপ্রেশন শব্দটি এত পরিচিত এবং এত সুলভ হয়ে গেছে যে অনেকে হয়তো এর বাংলা মানেটি ঠিকভাবে জানেন না, কিন্তু ইংরেজি শব্দটি জানেন এবং শব্দটির যে ভাব সেইটি ভেতরে ভেতরে জানেন। মাফ করবেন। ডিপ্রেশন শব্দটির সোজা কথা হলো বিষণ্ণতা বা মন মরা ভাব। বিষণ্ণতা বা মন মরা ভাব, ডিপ্রেশন। তো এই যে বিষণ্ণতা বা মন মরা ভাব, এ থেকে মুক্তির উপায় কি? এই বিষণ্ণতা থেকে মুক্তির উপায় কি, এইটি জিজ্ঞাস্য। যত ভিডিও তৈরি হচ্ছে এখানে আপনারা জানবেন, মুখ্য বা গৌণভাবে সমস্ত ভিডিওই আত্মানুভূতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আত্মানুভূতি অর্থাৎ যথার্থ স্বরূপ উপলব্ধিটি ঘটলে এই বিষণ্ণতার সমূল নাশ হয়, অর্থাৎ বিষণ্ণতার গোড়া থেকে সেটি শেষ হয়। আর বিষণ্ণতার গোড়া থেকে শেষ না হয়ে অন্য কোনো যদি উপায় করা যায়, সাময়িক উপায়, অস্থায়ী উপায়, তাহলে অস্থায়ী সময়কালের জন্য বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায় বা মন মরা ভাব থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা দেখুন, একদম সাদামাটাভাবে বিচার করে সারাটা জীবন কিছু আশা এবং নিরাশার খেলা ছাড়া তো আর কিছু নয়। মনের ইচ্ছা অনুযায়ী ঘটনা পরিস্থিতি যদি আমরা পাই, তাহলে ভেতরে একটি খুশি ভাব থাকে। আর মনের ইচ্ছা অনুযায়ী যদি ঘটনা পরিবেশ পরিস্থিতি না পাই, তাহলে ভেতরে একটি নিরাশার ভাব আসে বা আশা হত হয়, আঘাত লাগে। এই তো সোজা কথা। এবং এর বিভিন্ন স্তর হয়। তাহলে আমরা কি দেখছি, যেমন যেমন মানুষের ইচ্ছা বাড়ে, তেমন তেমন নিরাশার সম্ভাবনাও বাড়ে। তার কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি তো মানুষের সমস্তভাবে অধীন নয়, কিছু কিছু হয়তো অধীন, বেশিরভাগটাই মানুষের যে ক্ষমতা, যে সেটাকে পাল্টে নিজের মতো করে করে দেব বা নিজের মতো করে করে নেব, সেটা সম্ভব নয়। যদিও বা খানিক করেও দেওয়া হয়, কিছু সময় পর সেই পারিপার্শ্বিক পরিবেশও আগের মতো ভালো লাগে না। এইটি মনের স্বভাব। স্বভাব মানে মনের সাধারণ প্রবৃত্তি বা অবস্থা আর কি, বা ভাব। তাহলে বিষণ্ণতা থেকে মুক্তির উপায় খুঁজে দেখুন। বিষণ্ণতা যখন হয়েছে, এসছে মনের মধ্যে, মন মরা ভাব আর কি, তখন দেখতে হবে যে এর পিছনে কোনো না কোনো আশা হত হয়েছে, অর্থাৎ ইচ্ছাপূর্তির যে ধারা সেটা প্রতিহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ কোনো ইচ্ছা পূরণ হয়নি, এক বা একাধিক।
একদিকে ইচ্ছা পূরণ না হওয়া, তার কারণ সাধারণ মানুষের মন ইচ্ছা পূর্তির সাপেক্ষেই ভেতরে খুশি হয়ে থাকে। আর দিনে দিনে ইচ্ছা পূর্তির বিষয়টা যত যত কম হয়, অর্থাৎ ইচ্ছার অপূরণ, ইচ্ছা পূরণ হচ্ছে না, একটা ইচ্ছা পূরণ হলো না, দ্বিতীয় ইচ্ছা পূরণ হলো না, তৃতীয় ইচ্ছা পূরণ হলো না, কিছু থাকে মূল ইচ্ছা যেগুলোর সাথে মনটা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, কিছু থাকে তার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ সেগুলোর সাথে জড়িয়ে থাকা অন্যান্য গৌণ ইচ্ছে বা ইচ্ছা। ইচ্ছা অপূরণ যদি বেড়ে যায় জীবনে, অর্থাৎ ইচ্ছা পূরণ হলো না, এই পূরণ না হওয়ার সংখ্যা যদি বাড়তে থাকে আর ইচ্ছা পূরণ হওয়ার বিষয়টি যদি কমতে থাকে, তখন ভিতরে বিষণ্ণতা প্রবলভাবে দেখা দেয়। মোটামুটি যদি সমান থাকে, যে কিছু ইচ্ছা পূরণ হচ্ছে, কিছু পূরণ হচ্ছে না, প্রায় 50-50 যদি থাকে, তাহলে সেটা মোটামুটি একটা সাধারণ মানুষের মনের অবস্থা হিসেবে আমরা ধরি। মাফ করবেন। কিন্তু যখনই এই 50-50 যে প্রতিশত বা শতাংশ, এখানে ইচ্ছা পূরণ না হওয়ার শতাংশ যদি বাড়তে থাকে, সেই সময় থেকে সেই মানুষটির মধ্যে মনমরা ভাবটি লক্ষণীয়ভাবে দেখা যেতে থাকে বা ফুটে ওঠে আর কি। তো এই যে মনমরা ভাব দিনে 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 বাড়তে থাকে এবং ইচ্ছা পূরণের বিষয়টি ধীরে ধীরে কমতে থাকে, মনমরা ভাবের যে ক্ষেত্র সেটা 50 থেকে 55, 60, 65, 70, 80, 85, 90, 95 বা আরও বেশি, আর এটা সেই অনুপাতে কমতে থাকে, তখন ওই মনমরা ভাবটি তার মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্র ধীরে ধীরে তাতে বিশেষভাবে অধিকার করে, অর্থাৎ পেয়ে বসতে থাকে। এবং তাতে যদি দীর্ঘদিন থাকা হয়, কয়েক মাস, কয়েক বছর, 2 বছর, 4 বছর, 5, 10, 15, 20 বা কম বা বেশি, তখন স্নায়ুতন্ত্র সেই মনমরা ভাবেতেই অভ্যস্ত হয়ে যায়, অর্থাৎ সেইটি তখন স্নায়ুতন্ত্রের স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়ায় এক প্রকার। এবার সেটিকে ভাঙার জন্য বিভিন্ন উপায় আছে, তার মধ্যে হোমিওপ্যাথিতে এইরূপ উপায় আছে, হোমিওপ্যাথি চিকিৎসায় এইরূপ উপায় আছে যে মনমরা ভাব যতটা প্রগাঢ় হয়ে গেছে, অর্থাৎ ছেয়ে ফেলেছে স্নায়ুতন্ত্রকে, সেখানে একটি বিপরীত তরঙ্গ সৃষ্টি করা। এবার বিপরীত তরঙ্গের যে তাপ বা বিপরীত যে ধারার যে গতি, সেটি যদি নিরন্তর পেতে থাকে, তাহলে এই মনমরা ভাবের যে প্রগাঢ়তা, ঘনত্ব বা গভীরতা বা ওজন, সেই অনুপাতে কমতে থাকে। যেমন যেমন কমতে থাকে, তেমন তেমন মনমরা ভাবের যে ঘন কালো মেঘ, সেটা একটু 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 করে কমে এবং ওই মানুষটির মানসিক যে অবস্থা, তার মধ্যেও একটু একটু করে পরিবর্তন দেখা যায়। এর মাঝে যদি এই ঔষধকে কেন্দ্র করে যে ধারা বা যে বিপরীত তরঙ্গ, সেটি যদি কম হতে থাকে, তখন এটি আবার লক্ষণীয়ভাবে যে কমছিল, সেটি একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়। এটি যে কোনো প্রাকৃতিক চিকিৎসা বা হোমিওপ্যাথি চিকিৎসা, এগুলোর মাধ্যমে হতে পারে এবং হতে দেখা গেছে এবং যায়ও। একটি দিক, অর্থাৎ সার কথা হলো
সেই প্রাকৃতিক চিকিৎসা, সেই জীবনশৈলী যার দ্বারা স্নায়ুতন্ত্র যেভাবে ওই মনমরা ভাব বা বিষণ্ণতার কবজার মধ্যে, অধিকারের মধ্যে রয়েছে, সেই জায়গাটাকে প্রথমে ধীরে 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 তরল করা হয়। তরল করা হয় ওই ঘন মেঘের মতো যদি হয় সেই মনমরা ভাব বা বিষণ্ণতার অবস্থাটি, মেঘ যেমন যেমন পাতলা হয়, আকাশ যে একদম ঝকঝকে হয়ে ওঠে তা নয়, আগের ঘন কালো ভাবটা কমতে থাকে। ঠিক এই ঔষধের প্রভাবে উৎপন্ন তরঙ্গ বা ধারা ওই এতদিনকার অধিকৃত অর্থাৎ জমে থাকা বিষণ্ণতাকে ধীরে 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 কমাতে থাকে। আর এই ঔষধ নির্বাচনটা হবে ওই যে মানুষ, তার বাত, পিত্ত, কফ, এই তিনটের অবস্থান শরীরে কিরূপ, অর্থাৎ শতাংশ কিরূপ, সেইটি বুঝে তার সমতা বা বিষমতার অবস্থাটি যিনি ভালো করে নিরীক্ষণ করতে পারবেন, সেই জায়গার সাপেক্ষে তার ঔষধ নির্বাচন হয়। এইটি গেল ঔষধকে মাধ্যম করে। আবার অন্য কিভাবে হয়? মনমরা ভাবটা মনের শক্তি দ্বারাই মনের ওপরে প্রয়োগ করে ধীরে 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 তা থেকে মনটাকে ওই অনেক দিনের ময়লা কাপড় যে একদিন সাবান দিয়ে ধুলেই যে পরিষ্কার হয়ে যায় তা নয়। একদিন সাবান দিয়ে ধুলে কিছুটা পরিষ্কার হলো, আবার 2-4 দিন পর আবার সাবান দিয়ে ধুলাম, কিছুটা পরিষ্কার হলো, আবার গরম জল দিয়ে সাবান দিয়ে ধুলাম, কিছুটা পরিষ্কার হলো। কাপড়টাও যেন না ছেড়ে এবং ময়লাও যেন ধীরে ধীরে চলে যায়, সেই দিকে যত্ন রেখে ধীরে ধীরে করতে 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 একটা সময় সেই কাপড়টা প্রায় স্বাভাবিক জায়গায় চলে আসে। তো এক্ষেত্রে আমরা কি দেখব? মনমরা ভাব, এই মনমরা ভাবের জায়গা থেকে যদি মানুষের মনকে আবার নিয়ে আসার চেষ্টা করা হয় স্বাভাবিকভাবে, এই ক্ষেত্রে যে মানুষটির মনকে নিয়ে আসা হবে তার একটা সহযোগিতা করা দরকার। অর্থাৎ তিনি তার মন নিয়ে কাজ করতে যেন পারা যায়, সেই অ্যাকসেপ্টেন্সটা, সেই স্বীকৃতিটা যেন তার তরফ থেকে থাকে। এবং যার এই স্বীকৃতিটা যত স্বচ্ছ, যত খোলামেলা থাকবে, তত বিশেষভাবে কাজ করা যায়। সাধু সঙ্গের প্রভাবে কিরূপ হয়? সাধু সঙ্গের যেটি যৌক্তিক দিক সেটি বলছি। যৌক্তিক দিকের বাইরেও কিছু রহস্য থাকে তথাকথিত যুক্তির বাইরে, আপাতত যৌক্তিক দিকের বিষয়টি বলছি। সাধু সঙ্গে অর্থাৎ যে সঙ্গ সাধুকে নিয়ে হচ্ছে বা সাধুকে কেন্দ্র করে হচ্ছে, সেই সাধু যদি যথার্থই আত্মবিদ হন বা পরমাত্ম অনুভূতি সম্পন্ন মহাপুরুষ হন, আর এই মনমরা ভাবযুক্ত মানুষ যদি সেই সৎসঙ্গে যাওয়ার সুযোগ পান বা সুযোগ ঘটে, একটু একটু করে সেই কথা শুনতে শুনতে, কথার পেছনের শক্তি নিরন্তর তার কানে ঢুকতে ঢুকতে, কানের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে করতে ওই মনমরা ভাবের যে বিষণ্ণতা, সেই মেঘকে ধীরে 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 ক্ষীণ করে। খুব ধীর গতিতে কাজ হয় সেগুলি। আর তার মধ্যে যদি সেই বিষণ্ণতায় আচ্ছন্ন মানসিকতাযুক্ত মানুষটির মধ্যে যদি এই সাধুসঙ্গ হতে প্রাপ্ত যে দিশা, সেগুলো অনুযায়ী চলার মতো মনের প্রস্তুতি থাকে, কিছুটা হলেও থাকে, তাহলে ওই মনমরা ভাবের যে ঘন মেঘ,
সেটি আরেকটু তাড়াতাড়ি পরিষ্কার হয়। কেবল সৎসঙ্গে বসলে, যেখানে হরিকথা হয়, যেখানে ভগবানের নাম হয়, আর যদি সেই সাধু সিদ্ধ মহাত্মা হন, বারবার এই কথাটি বলা হচ্ছে, তার কারণ সাধক যে অবস্থারই হন, সিদ্ধ মহাত্মার বিষয়টি কিন্তু সম্পূর্ণ পৃথক। তার কারণ সিদ্ধ মহাত্মা তিনি, যার মধ্যে ভালো এবং মন্দের যে বিভাজন, যে কর্তাভাবকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে বুদ্ধির উপরাম স্থিতি লাভ হয়েছে। অর্থাৎ ভালো এবং মন্দের বিভাজন, শুভ এবং অশুভের বিভাজন, এই শুভ এবং অশুভের মধ্যে যে মনটা চিরকাল দ্বন্দ্বের দোলায় দুলতে থাকে, এই জায়গা থেকে যে মন মুক্ত হয়েছে, কোনো না কোনো প্রণালী ধরে বা একাধিক প্রণালী ধরেও হতে পারে, তার জন্য সিদ্ধ এই শব্দটি ব্যবহার হয়েছে প্রামাণিক গ্রন্থগুলোতে। সেই সিদ্ধ যিনি, তিনি হচ্ছেন কুশল বৈদ্য। অর্থাৎ কার জন্য কোন পরিস্থিতিতে কিরূপ উপায় করা, সেটি তার স্বচ্ছ দৃষ্টিতে স্বাভাবিকভাবেই ধরা পড়ে। অর্থাৎ মনটি ঠিক কোন জায়গায় আটকে আছে, কি কারণে খুলতে পারছে না, এই বিষয়টি মানে জলের মতো স্বচ্ছ হয়ে থাকে। এবার সেই জায়গা থেকে যেমন নির্দেশ দেওয়া হবে সেই বিষণ্ণ মানুষটিকে, তার মধ্যে যদি এইটুকু জাগ্রত অবস্থা থাকে যে না, এইটি আমার মেনে চলতে হবে, বুঝি বা না বুঝি, ওইটুকু জাগরণই ধীরে 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 তার জাগরণের জাগ্রত যে আলোটি, সেটিকে আরও বাড়তে সাহায্য করবে এবং বিষণ্ণতার অন্ধকার সেই অনুপাতে কমতে থাকবে। এই গেল সৎসঙ্গের মধ্যে দিয়ে ধীরে ধীরে মনমরা ভাব থেকে বেরিয়ে আসার বিষয়টি কিভাবে হতে পারে, সেই বিষয়ে খুব সামান্য সংকেত। কাজেই জানবেন, যে মানুষ বিষণ্ণতায় ডুবে আছেন, মনমরা ভাবে ডুবে আছেন, সোজাসুজিভাবে তার ভেতরে যদি এইটুকু জাগরণ অবস্থা থাকে যে আমায় মনমরা ভাব থেকে বেরোতে হবে, না বেরোলে এই জীবন তো আস্বাদনই করা হলো না, সর্বদাই ভেতরে একটি উদ্বিগ্নতা, অশান্তি নিয়ে বয়ে বেড়াচ্ছি। মনমরা ভাবের বিভিন্ন স্তর থাকে, যার মন যে স্তরে আছে তার জন্য সেই প্রকার ঔষধ বা উপায়। অর্থাৎ এইটুকু জাগরণ যদি থাকে যে আমায় বেরোতে হবে, তাহলে বুঝতে হবে যে তার বেরোনোর সম্ভাবনা আছে। যার মধ্যে এই হুঁশটিও ঢাকা পড়ে গেছে যে বেরোনো আর না বেরোনো, ওই মনমরা ভাবটিই তার স্বাভাবিক হয়ে গেছে, তার জন্য সেই উপায় করলে হবে না, আশানুরূপ ফল পাওয়া যাবে না। তার জন্য কি উপায় নেই? তার জন্য উপায় আছে। তো সাধারণত মনোচিকিৎসকরা করেন কি? মনোচিকিৎসকরা তার মনটা যে জায়গায় আটকে আছে, তার বই পড়া, পুঁথিগত বিদ্যা আর রোগী দেখতে দেখতে যা অভিজ্ঞতা, তার সাপেক্ষে সেইভাবে সেই গিঁটটা খুলে দেওয়ার জন্য মানসিক কিছু সাজানো ধাপ অর্থাৎ কৌশল, এবং তার সহায়ক হিসেবে যে ওষুধ তার জন্য কোনো না কোনো স্তরে সহায়ক বলে মনে হয়, সেইটি নির্বাচন করে দেন। এবং সেই নির্বাচনটি যদি ঠিক ঠিক হয় সেই মানুষটির জন্য, বিষণ্ণ মানুষটির জন্য, তখন আশানুরূপ ফল দেখা যায়। অনুরূপভাবে যথার্থ সাধু সন্তদের দ্বারাও কি হয়, মনের যে জায়গাটি রয়ে আছে, যে জায়গাটায় আটকে আছে, সেইটি তার আত্মানুভূতির দ্বারা সেই বিষয়টি পরিষ্কার, সেই অনুযায়ী ঠিক করে দেন কোনো একটি উপায়। সেটা ওষুধ হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, এবং তার সঙ্গে কিছু আনুষঙ্গিক উপায়ও হতে পারে। তাহলে এখানে আমরা বুঝব যে ভিডিও
তৈরি করতে বলা হয়েছে বিষণ্ণতা থেকে কিভাবে মুক্তি লাভ করব। এবার যার মন বিষণ্ণতার ভারে বিশেষভাবে ভারাক্রান্ত, তিনি কেবল শুনে বিষণ্ণতা থেকে মুক্ত হতে পারবেন না। শুনে শুনেই যদি আমাদের রোগ ভালো হয়ে যেত, তাহলে আমরা চিকিৎসকের কাছে কেন যেতাম? ওষুধের কথা শুনতাম, জানতাম, তাতেই ভালো হয়ে যেত। কিন্তু তবু আমরা চিকিৎসকের কাছে যাই, তার কারণ শোনা এবং জানার ফলে যে প্রভাব হয় সেই প্রভাব পর্যাপ্ত নয়, তার জন্য কিছু ঔষধ সেবন করতে হয়, অর্থাৎ ঔষধ খেতে হয়। ঠিক অনুরূপভাবে যদি যথার্থই বিষণ্ণতা থেকে কেউ মুক্তি লাভ করার ইচ্ছা রাখেন, তার জন্য সাধুসঙ্গ হলো অমৃতোপম, মানে অমৃতের মতো। এই হলো মূল কথা। তার কারণ কি? যাবতীয় মনমরা ভাব কোথায় থাকে? মনে থাকে, সোজা কথায় বলতে গেলে। এবার মনটিকে যখন বিষয়কেন্দ্রিক জায়গা থেকে তুলে নিয়ে আত্মার দিকে যাওয়ার উপায় দেখানো হয় এবং সেই মতো কেউ কেউ চলেন, তখন বিষয়কেন্দ্রিক মনের মধ্যে যে ব্যাধি তৈরি হয়েছিল কামনা, বাসনা, ইচ্ছা ইত্যাদি অপূর্তির জন্য, সেই মনকে যখন ইচ্ছাতীত স্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য দিশা দেওয়া হয় এবং সেই মতো চলার চেষ্টা করেন, তখন স্বাভাবিকভাবেই পুরনো যে ব্যাধিগুলো, যে ছাপগুলো, যে ময়লাগুলো, সেগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং যত যত আত্মার আলোতে আলোকিত হতে থাকে মন, তত তত সেগুলিকে মুক্ত হয় এবং এইভাবে চলতে চলতে এক সময় সম্পূর্ণ মুক্ত স্থিতিতে পৌঁছায়। এই ব্যাধি তো থাকেই না, ভবব্যাধিরও নাশ হয়। ভবব্যাধি মানে অজ্ঞানের নাশ হয় আর পরমাত্ম তত্ত্বের উপলব্ধি হয়। কাজেই বিষণ্ণতার ক্ষেত্রে, অর্থাৎ ডিপ্রেশনের ক্ষেত্রে, কেউ যদি এই স্তরে থাকেন যে আমাকে ডিপ্রেশন থেকে মুক্ত হতে হবে, বিষণ্ণতা থেকে মুক্ত হতে হবে, তাহলে সেই জায়গা থেকে সম্ভব, বিভিন্নভাবে সম্ভব হতে পারে। তো তার মধ্যে যেহেতু এখানে পরমাত্ম তত্ত্বকে মূলে রেখে বলা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে সাধু সঙ্গের দ্বারা সম্পূর্ণরূপে সম্ভব। শুধু তাই নয়, সেই বিষণ্ণতা থেকে মুক্ত তো হবেনই, এবং তার যদি গতি না থেমে যায়, তারপরে তার পরমাত্ম তত্ত্বের স্থিতিও লাভ হবে, যেটি মানব জীবনের মূল উদ্দেশ্য। আশা করি এর মধ্যে থেকে যারা যথার্থই সার নেওয়ার জন্য ইচ্ছুক, তারা বুঝতে পারবেন, অর্থাৎ গ্রহণ করবেন। আমার আন্তরিক প্রণাম নেবেন।